এই মুহূর্তে সব থেকে বড় নিউজ, এসবিআই ক্লার্ক অনেক প্রতীক্ষার পরে, অনেক সময়ের পরে যার ভ্যাকেন্সি নোটিফিকেশন আজকে দিল, একটা হিউজ ভ্যাকেন্সি, আহ অত্যন্ত ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি, সব থেকে বড় ভ্যাকেন্সি। আগের তুলনায়, আগের বছরের যদি সাপেক্ষে দেখা যায়, তাহলে কিন্তু সে তুলনায় কিন্তু অনেক ভ্যাকেন্সি দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে। সেটা আগে প্রায় 300টা সামথিং ছিল, এখন কিন্তু 1200 সামথিং ভ্যাকেন্সি দিয়েছে। তার মানে বিগ নোটিফिकेशन, মানে सुबुर का মানে সময় বলে सुबुर का फल मीठा होता है ना, এ বাত সেই है। তো অনেক দেরি করে ভ্যাকেন্সি নোটিফিকেশন দিয়েছে, কিন্তু বাট 2025 এর জন্য কিন্তু একটা বিশাল বড় একটা ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ কিছু তুমি কিন্তু এর মাধ্যমে সম্পূর্ণ তুমি জানতে পারবে। এ টু জেড একটা 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 ভিডিওতে তুমি সম্পূর্ণ ডাউট সবকিছু তোমার কিন্তু একটা ভিডিওতে তোমার কিন্তু জেনে নেবে। তাহলে দেখা যাক, তো নোটিফিকেশন তোমায় দেখাচ্ছি। দেখো কি আছে, ঠিক আছে? দেখো, আচ্ছা, অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল, তার হচ্ছে এপিডিএফ। তো দেখো কি লেখা আছে, দেখো। বেশ এক্সাইটমেন্ট, এবং আমার বেশ ভালো লাগছে দেখে। যাই হোক, দেখো, দেখো পরীক্ষা আগে দেখো, প্রিলিমিনারি যে ক্লার্কের পরীক্ষা, তার তার সেই পরীক্ষার হচ্ছে তোমার পরীক্ষাটা কবে হবে। বলছে এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড দ্য টেন্টেটিভ মান্থ অফ দ্য ফেব্রুয়ারি। দেখো, দেরি করে পরীক্ষা হচ্ছে, কোনো রকমের সময় দিচ্ছে, প্রায় তোমার এখন যদি হয় প্রায় ধরে রাখো তুমি হচ্ছে এক দেড়, আচ্ছা, দেড় মাস, দেড় মাস ধরে রাখো। ফেব্রুয়ারিতে মান্থ অফ দ্য ফেব্রুয়ারিতে পরীক্ষাটা হবে। ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। আমি আর পেনটা চেঞ্জ করে, কালারটা চেঞ্জ করে নিই, তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে। ফেব্রুয়ারিতে তোমাদের হচ্ছে এটা হবে, ফেব্রুয়ারিতে হবে। এবং আহ, এবং হচ্ছে উইল বি কন্ডাক্ট টেন্টেটিভ ইন দ্য মার্চ। হ্যাঁ, মেন্স দেখো টাইম নেই, মেন্স কিন্তু এক মাস, এই মার্চ ও এপ্রিল 2025, মেন্স কিন্তু এক মাস পরেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। রেজাল্ট তাহলে ভাবো, তোমার হচ্ছে টাইম হাতে তুমি পাবা, পাবে না। তো পয়েন্ট অফ দ্য প্রত্যেকটা ভ্যাকেন্সি দেখো, আমেদাবাদে কত ভ্যাকেন্সি, আমি জুম করে নিচ্ছি, তা তোমার সুবিধা হবে। এখানে জুম করে বড় করে দিচ্ছি, সুবিধা হবে। দেখো, এখানে করে ফিজিক্যাল রেগুলার ভ্যাকেন্সি রয়েছে, আর যে ব্যাকলগ ভ্যাকেন্সি, যেটা হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ তাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? আহমেদাবাদ, গুজরাটে প্রায় 10,000, 1,073টি ভ্যাকেন্সি রয়েছে। এবং গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, কর্ণাটকে দেখো 50টি রয়েছে। ভোপালে, মধ্যপ্রদেশে দেখো, ভোপালে দেখো বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। মধ্যপ্রদেশে যারা ভোপাল জন থেকে, সার্কেল থেকে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের কিন্তু ভালো ভ্যাকেন্সি। 1317 ভ্যাকেন্সি, মানে প্রচুর ভ্যাকেন্সি তাদের। মানে যেহেতু এসবিআই এত বড় ভ্যাকেন্সি, আগের তুলনায় অনেক বেশি ভ্যাকেন্সি। এবং দেখো, উড়িষ্যাতে ভুবনেশ্বরে প্রায় 362টি, ছত্তিশগড়ে 483টি ভ্যাকেন্সি রয়েছে। হরিয়ানাতে তোমার ভ্যাকেন্সি 306টি ভ্যাকেন্সি রয়েছে। জম্মু কাশ্মীরে 141, হিমাচল প্রদেশ 70, চণ্ডীগড়ে 36, 32টি। দেখো, যারা খুব ওয়েট করছো, ওয়েস্ট বেঙ্গলে কত, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছি, তাকে পাঞ্জাবটা দেখে নাও। পাঞ্জাবটা 169টি রয়েছে। চেন্নাইতে তোমার, চেন্নাইয়ের জন্য সার্কুলার, তামিলনাড়ুতে আছে 336টি, 4টে রয়েছে। হায়দ্রাবাদে রয়েছে 300, দেখো 342টি রয়েছে। জয়পুর রাজস্থান 445টি রয়েছে। এইবার চলে আসো আমাদের কলকাতা। কলকাতাতে চলে আসো, যেটা আমাদের জন্য দরকার, যেটা কলকাতা। কলকাতা দেখো, ওয়েস্ট বেঙ্গল, অনেকে বেঙ্গলি এবং নেপালি দুটোতে অ্যাপ্লাই করতে হয়, হিন্দি এখানটা কোনো হবে না। 1254টি ভ্যাকেন্সি রয়েছে কলকাতা জন্য, 1254টি ওয়েস্ট বেঙ্গল রয়েছে। আন্দামান নিকোবর আইল্যান্ডে রয়েছে 70টি ভ্যাকেন্সি রয়েছে। আন্দামান নিকোবরে 70টি ভ্যাকেন্সি রয়েছে। সিকিম হয়েছে, নেপালি ও ইংলিশের জন্য হচ্ছে 56টি ভ্যাকেন্সি রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট, দেখো, তোমার যারা ওয়েস্ট বেঙ্গল যারা থেকে আছে, তাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র রয়েছে 1254টি ভ্যাকেন্সি।
আগের তুলনায় অনেক বেশি। আগের তুলনায় কিন্তু অনেক বেশি। ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে দেখো চাকরি তোমার হাতের মুঠোয় চলে আসবে। লখনৌ দেখো লখনৌতে, হ্যাঁ? লখনৌ আর নিউ উত্তরপ্রদেশে সবথেকে দেখো ভ্যাকেন্সি ১৮৯৪ ভ্যাকেন্সি, বিশাল বড় একটা ভ্যাকেন্সি দেখো। ১৮৯৪ ভ্যাকেন্সি ল আ উম লক উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে দেখো ১১৬৩ টি ভ্যাকেন্সি, গোয়াতে ২০ টি, দিল্লিতে ৩৪৩ টি, উত্তরাখণ্ডে ৩১৬ টি, ৩১৬ টি। অরুণাচল প্রদেশে দেখো কতগুলি আছে, ৬৬ টি, আসাম ৩১১ টি, ৩১১ টি আসামে রয়েছে, মণিপুরে ৫৫ টি, মেঘালয়ে ৮৫ টি, মিজোরামে ৪০ টি, নাগাল্যান্ডে ৭০ টি, ত্রিপুরাতে ৬৫ রয়েছে, বিহারেও দেখো ভালো ভ্যাকেন্সি রয়েছে। দেখো ১১১১ টি ভ্যাকেন্সি ঝাড়খণ্ডে এত, ঝাড়খণ্ডেও বেশ ভালো ভ্যাকেন্সি, কেরালাতে দেখো এত। মোট হচ্ছে ভ্যাকেন্সি দেখো ১৩,৭৩৫ টি ভ্যাকেন্সি কিন্তু মোট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তাই ইম্পোর্টেন্ট, এবার দেখো এখানে দেখো ক্যান্ডিডেট হ্যাজ বিন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজকে ফর্ম ফিল আপ করতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তাকে দিতে হবে, যেটা মানে যাদের ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ নেই তারা কিন্তু যদি অ্যাপ্লাই করে তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। ক্লোজ DEF সেকশন নাম্বার 34 এ রাইট পারসন দ্য ডিসএবিলিটি অ্যাক্টের, এগুলি অ্যাক্টের মাধ্যমে তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? স্টার দেওয়া ছিল দেখো, হচ্ছে তোমার ইয়ে ছিল, ডলার সিম্বল ছিল মধ্যপ্রদেশ, সার্কেল, মুম্বাই মেট্রো সার্কেল দুটোকে দেখো যুক্ত করেছে, উত্তরপ্রদেশে দিল্লি এবং লখনৌ সার্কেল, এবং হরিয়ানাতে নিউ, মানে মানে দুটো সার্কেলকে নিয়ে করা হয়েছে, ঠিক আছে? ডিজায়ার টু SBI এত ব্রাঞ্চ এইসব দেওয়া আছে। SC/ST অ্যাব্রিভিয়েশন ফর্ম, আর এগুলো সব তোমরা জানো তো, ওগুলো বলছি না আমি। তো দেখো তোমার এইখানটায় চলে আসো, ইম্পোর্টেন্ট ভ্যাকেন্সি, তুমি এখানে চলে আসো, ঠিক আছে? চলে আসো। আচ্ছা, দেখো আম কা ফিজিক্যাল সুইটেবল দ্যা ফিজিক্যাল ব্যাকওয়ার্ড ব্যাকবেঞ্চার, বেঞ্চমার্ক ডিসেবিলিটি কার কি কিরকম আছে সেটা তুমি এখানে প্রয়োজন নেই। তুমি এখানটায় আসো। যার এজ রিল্যাক্সেবল, যারা মোট ২০ ইয়ার বা নট অ্যাবভ ২৮ ইয়ার, মানে ২৮ বছরের উপরে গেলে হবে না। যাদের ২৮ বছর অলরেডি উপরে রয়েছে তারা কি কিছু সাবসিডি রয়েছে, মানে কিছু ছাড় পাও। ST/ST ৫ বছরের ছাড় তুমি পাও, যেন OBC ৩ বছরে পাও। PWD জেনারেল যদি হয় ১০ বছর হয়, PWD যদি BD যদি SC/ST হয় ১৫ বছর হয়, OBC হলে ১৩ বছর হয়। ঠিক আছে? এক্স এর জন্য এটা ছাড় দেওয়া আছে। উইন্ডো বা ডিভোর্স ওমেন এর জন্য ছাড় দেওয়া রয়েছে। আর ট্রেনিং অ্যাপ্রেসেন্ট, হ্যাঁ? তাদের কিন্তু ছাড় দেওয়া রয়েছে। SC/ST ৬ বছরের জন্য, OBC ৪ বছর, একটা বছর করে আস্তে, আস্তে বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা ট্রেইন করেছে, যারা অলরেডি অ্যাপ্রেসেন্ট এ ছিল তাদের জন্য। ঠিক আছে? নেক্সট এবার এইখানে চলে আসো। পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে এটা পেতেই হবে, নাকি? সবাই দেখো, বিভিন্ন বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের the list of the according the স্টেটে কার কোথায় লিস্টে কত কি আছে সেটা তোমাকে দেখাচ্ছে এখানটা করে। মানে কোন, কোন ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। প্রিলিমিনারি টেস্ট যেটা তুমি ১০০ নম্বরে হয়। কি হয়েছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রয়েছে। নিউমেরিক্যালে দেখো ৩৫ টা কোয়েশ্চেন, ৩৫ টা করতে হবে। তোমাকে ২০ মিনিট টাইম আছে। আর দেখো ৩০ টা কোয়েশ্চেন, ২০ মিনিট টাইম আছে। রিজনিং রয়েছে ৩৫ টা কোয়েশ্চেন, ২০ মিনিটে করতে হবে। প্রায় ১০০ খানা কোয়েশ্চেন, ১০০ খানা মার্কস ১ ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করা। প্রিলিমিনারি কাট অফ 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে? সেকশন ওয়াইজ কোনো রকমের, দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেকশন ওয়াইজ মার্ক উইল নট রিমেইন। এই SBI কিন্তু সেকশন ওয়াইজ মার্ক কিন্তু কাট অফ কিন্তু থাকে না। তাহলে এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট, যাদের সেকশনটা খুব খারাপ আছে তারা কিন্তু এটা কিন্তু একটা বাচ্চা পেয়ে যাবে, তাই না? এবং মেন্স পরীক্ষা, যে মেন্স ইম্পর্টেন্ট, মেন্সের জন্য উপর ভিত্তি করে তোমার আর হচ্ছে ভ্যাকেন্সি ফিল আপ হবে। জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ৫০টা কোশ্চেন, ৫০ মার্কস তো রয়েছে। ৩৫ মিনিট টাইম থাকবে। ৫০টা কোশ্চেন, ৫০ মার্কস থাকবে, ৩৫ মিনিট টাইম থাকবে। জেনারেল ইংলিশে তোমার ৪০টা কোশ্চেন, ৪০ মার্কস রয়েছে, ৩৫ মিনিট টাইম দেওয়া থাকবে। কোয়ান্টিটিভ এর মধ্যে দেখো ৫০টা মার্কস, দেখো ৫০টা কোশ্চেন, ৫০টা মার্ক, ৪৫ মিনিট টাইম দেওয়া হচ্ছে। ঠিক আছে? মানে ৫০টা কোশ্চেন, ৫০টা নাম্বার অফ দ্য কোশ্চেন, নাম্বার অফ দ্য মার্কস। কিন্তু রিজনিং অ্যাবিলিটি দেখো একটুখানি, ৫০টা কোশ্চেন থাকবে, তোমার ৬০ মার্কস থাকবে, ম্যাক্সিমাম ৬০ মার্কস থাকবে। কোনো, কোনো কোয়েশ্চেন ২ নম্বরে থাকবে। ঠিক আছে? তো ২ নম্বরের গুলো তুমি বুঝতে পারছো, সেগুলো কাউন্টিং হচ্ছে। একই টাইম দেখো, কোয়েশ্চেন দেখো 45 মিনিটস রয়েছে। ১৯০ টা কোয়েশ্চেন রয়েছে। ২০০ নম্বরের জন্য মার্কস কন্টেইন হয়। প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট তুমি কিন্তু টাইম পাচ্ছ। কি, কি পড়ছো? জেনারেল ফাইন্যান্স অ্যাওয়ারনেস ৫০ নাম্বার রয়েছে, ইংলিশ রয়েছে ৪০ নাম্বার রয়েছে, ৪০ নম্বর কোয়ান্টিটি ৫০ নাম্বার রয়েছে, আর হচ্ছে রিজনিং ৬০ নম্বর রয়েছে। ঠিক আছে? এটা তোমার হচ্ছে ইয়ে, এটার নেগেটিভ মার্কিং
মার্কিং রয়েছে 1/4 মার্কিং দ্য উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য রং নাম্বার, ঠিক আছে। সেকশন, এবার দেখো সেকশন ওয়াইজ মার্ক উইল নট মেনটেন, দেখো এইখানটাও মেন্সেও কিন্তু একটা ভালো তুমি বলবে যে মেন্সেও কিন্তু সেকশন ওয়াইজ মার্কসের কোনো রকমের প্রায়োরিটি এখানটা দেয়নি ওরা, তাহলে এটা ইম্পর্টেন্ট। আর তারপর টেস্ট অফ স্পেসিফিক অপটেন, যারা লোকাল ল্যাঙ্গুয়েজ, যারা অনেক দূর থেকে যারা হচ্ছে মানে মনে করো যে হিন্দি ভাষা কিন্তু বাংলায় এসে তুমি পরীক্ষা দিতে, তাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমার দিতে হবে, হ্যাঁ। কোয়ালিফাইড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ ফিল আপ করতে হবে। ফাইনাল সিলেকশন, দ্য ফাইনাল সিলেকশন কিভাবে হচ্ছে দেখো, ভেরিফিকেশন এলিজিবিলিটি দ্য পোস্ট অর ইনফরমেশন ফার্নারিজড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা ভেরিফিকেশন করবে, কোয়ালিফাইং দ্য টেস্ট স্পেসিফিক দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ যাদের আছে তাদের কি হবে, অ্যাবোভের ক্রাইটেরিয়াগুলি তাকে ফিল আপ করতে হবে। রেজাল্ট ক্যান হ্যাভ বিন প্রফেশনাল কোয়ালিফিকেশন সেকশন উইল বি মেইন আপডেটেড দ্য ব্যাংক ওয়েবসাইট, ব্যাংক ওয়েবসাইট তুমি জানতে পারো কার কি রেজাল্ট, সে কোয়ালিফাইড করলো কিনা বা করলো কিনা। এটা ওয়েটিং লিস্ট হয়, জানো তুমি জানো ওয়েটিং লিস্ট হয়, waiting list, 15% vacancy state wise will be maintained, the candidate will be released, okay. Waiting list, the quarterly the is against the non joining and registration out in the current bunch only, হ্যাঁ ওটা ওয়েটিং লিস্টে থাকবে, যখন যখন তোমাকে পরবর্তী ক্ষেত্রে অনেকে প্রথমে কাউন্সিলিং এ পাও না, তো পরবর্তী ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকে, তারা কিন্তু অলরেডি পেয়ে যায়, ঠিক আছে, ওয়েটিং লিস্টে থাকলেও কিন্তু পেয়ে যায় পরবর্তী ক্ষেত্রে। ভ্যালিড ফর দ্য এ পিরিয়ড 1 ইয়ার, এক বছরের জন্য দ্য ডেট অফ দ্য ডিক্লেয়ার দ্য ফাইনাল রেজাল্ট ডেট ডিক্লেয়ারের পরে 1 বছর ওয়েটিং থাকে, অনেকে তো কল লেটার চলে আসে, ঠিক আছে, ওয়েটিং লিস্টে থাকে, পরে কল লেটার চলে আসে। প্রিলিমিনারি পরীক্ষা কোথায়, ফেব্রুয়ারি মাসে হবে, মনে রাখবা। নো রিকোয়েস্ট টু চার্জ এক্সামিনেশন সেন্টার ডেট হল এন্টারটেইন, যাই হোক এইসব দিয়েছে। কল আইডি তোমাকে এই দিতে হবে, আইডেন্টি প্রুফ প্রিলিমিনারিতে মেন্সে তোমাকে দিতে হবে, তুমি জানো এইগুলি। এগুলি তোমাকে ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো তোমার নিয়ে যেতে হবে যেগুলো তুমি যাচ্ছ। নেক্সট, এবং দেখো যাদের দেখো এসসি এসটি দের জন্য নন রিফান্ডেবল, এসসি এসটি ওবিসির জন্য দেখো এখানটা কোনো রকমের ফিস নেই, এটা ইম্পর্টেন্ট দেখো। কিন্তু যারা ওবিসি বা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য হচ্ছে 750টি হচ্ছে সরি টাকা তোমাকে পে করতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে এই, অবশ্যই আমি সেই অ্যাপ্লাইয়ের ভিডিও তোমাদের দিয়ে দেবো, এই অ্যাপ্লাই ভিডিও তোমরা কিন্তু দেখে নেবা, ঠিক আছে। নেক্সট, এগুলি সেন্টার কোথায় কোথায় সেন্টার সেন্টার পড়বে, ঠিক আছে। বেশ, তাহলে এটা হচ্ছে তোমার এসবিআই সম্পূর্ণ তথ্য, আমি সম্পূর্ণ তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। তাই বক্তব্য এবার হচ্ছে পড়াশোনা, পড়াশোনা করতে হবে তবেই কিন্তু চাকরিটা পাবে, কিন্তু এটা প্রচুর লোক ফর্ম ফিল আপ করবে, প্রচুর ভ্যাকেন্সি ভালোই আছে, তুমি হচ্ছে আর প্রচুর লোক ফর্ম ফিল আপ করবে, তাই আমাদের চ্যানেলটির মাধ্যমে তুমি প্রত্যেক দিন, হ্যাঁ, এই চ্যানেলের মাধ্যমে তুমি প্রত্যেক দিন হচ্ছে তুমি হচ্ছে লাইভ ভিডিও, লাইভ মক টেস্ট তুমি কিন্তু পাবে। দুটো মক টেস্ট কিন্তু আমি করবোই, আমি চেষ্টা করছি। একটা মর্নিং এ একটা একটা রাখছি আমি প্রিলিমিনারি, মর্নিং এ রাখবো, একটা হচ্ছে নাইটে রাখবো, ঠিক আছে। টার্গেট এটাই আমার। তো অবশ্যই যারা ভিডিওটা প্রথম থেকে যারা দেখছো তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য।